আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব এবং সেটি হলো ইন্টারফেস বা প্রস্তুতি পর্যায়। মাইটোসিস কোষ বিভাজনের শুরুতে কোষকে কিছু প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করে নিতে হয়। এই প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করার পরে একটা কোষে কোষ বিভাজন প্রক্রিয়া শুরু হয় বা মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া শুরু হয় এবং একটা কোষ থেকে দুটো অপত্য কোষের জন্ম নেয়। কথা হচ্ছে কোষ বিভাজনের শুরুতে অবশ্যই ইন্টারফেস বা প্রস্তুতিমূলক পর্যায়টা সম্পন্ন হতে হবে। এটা সম্পন্ন হওয়ার পরে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া শুরু হবে। এখন কথা হচ্ছে এই প্রস্তুতিমূলক পর্যায়ে কোষ আসলে কি কি প্রস্তুতি সম্পন্ন করে সেটা হচ্ছে আমাদের মূলত জানার বিষয়। ধরো তোমরা যখন বিয়েতে যাও তখন নিশ্চয়ই নর্মাল ড্রেস পরে বিয়েতে চলে যাও না, তোমরা একটু সেজে নতুন ড্রেস পরে তারপরে বিয়েতে যাও। মেয়েদের ক্ষেত্রে তারা বিভিন্ন রকম সাজগোজ করে, মুখে লিপস্টিক মেখে, ঠোঁটে লিপস্টিক মাখে, শাড়ি পরে এবং বিভিন্ন রকমের প্রস্তুতি নিয়ে তারা বিয়েতে যায়। ঠিক একইভাবে কোষ বিভাজন প্রক্রিয়ার শুরুতে কোষও কিছু প্রস্তুতি নেয় যাতে বিভাজন প্রক্রিয়াটা সুন্দরভাবে সম্পন্ন হয়। সর্বপ্রথম দুজন বিশিষ্ট বিজ্ঞানী হাওয়ার্ড এবং প্ল্যাঙ্ক আমাদেরকে কোষের ইন্টারফেস বা প্রস্তুতিমূলক পর্যায় এবং বিভাজনরত অবস্থাকে একসাথে করে একটা কোষচক্র আমাদের সামনে পেশ করেন। কোষের প্রস্তুতি পর্যায় এবং বিভাজনরত অবস্থাকে একসাথে করে একটা কোষচক্র আমাদের সামনে উপস্থাপন করেন। সমগ্র কোষচক্রে 90 থেকে 95% সময় লাগে প্রস্তুতি নিতে, আর মাত্র 5 থেকে 10% সময় লাগে কোষ বিভাজনে। খুব সামান্য সময় লাগে একটা কোষ বিভাজিত হয়ে দুটো অপত্য কোষে পরিণত হতে। এবার আসো কোষ চক্রকে কয়টা ভাগে ভাগ করা যায় সেটা একটু দেখি। কোষ চক্র, কোষ চক্র একটা হচ্ছে তোমার অবিভাজনরত অবস্থা, অবিভাজনরত অবস্থা বা ইন্টারফেস, যেটাকে আমরা বলি ইন্টারফেস বা প্রস্তুতি পর্যায়। প্রস্তুতি পর্যায় আর এরপর হচ্ছে বিভাজনরত অবস্থা, যেটাকে আমরা বলি কোষ বিভাজন। আমরা বিভাজনরত অবস্থা না লিখে এভাবে লিখি কোষ বিভাজন, যেটাকে আমরা বলি মাইটোসিস কোষ বিভাজন, মাইটোসিস। তোমাদেরকে আমি আগেই বলেছি সমগ্র কোষচক্রে 90 থেকে 95% সময় লাগে, 90 থেকে 95% সময় লাগে শুধুমাত্র প্রস্তুতি নিতে। প্রস্তুতি নেওয়ার সাথে সাথে শুরু হয়ে যায় কোষ বিভাজন প্রক্রিয়া এবং খুব অল্প সময়ের জন্যই কোষ বিভাজন প্রক্রিয়া চলে এবং একটা কোষ থেকে দুটো অপত্য কোষের সৃষ্টি হয়। এটা মাত্র তোমার 5 থেকে 10% সময় লাগে। ক্লিয়ার? এবার আসো এই যে এত বিশাল একটা সময় যাব কোষ আসলে কি কি কাজ করে সেটা একটু বোঝার চেষ্টা করি। আমি একটু মুছে দিচ্ছি, তোমরা একটু অবশ্যই মাথায় রাখবে। এবার আসো এই বিশাল সময় ধরে কোষ আসলে কি করে। 1 নম্বর আমি লিখছি সে প্রোটিন এবং আরএনএ সংশ্লেষ করে। সর্বপ্রথম সে প্রোটিন এবং আরএনএ সংশ্লেষ করে। আরএনএ ও প্রোটিন সংশ্লেষণ। সংশ্লেষ মানে হচ্ছে তৈরি করা। সে কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় আরএনএ এবং প্রোটিন সংশ্লেষণ করে। এটাকে বলা হয় বিরাম 1 বা G1 বা গ্যাপ 1। ছোট্ট একটা কথা তোমাদেরকে বলে নিই, ওই যে ইন্টারফেস আমি বললাম, ওই ইন্টারফেসকে আবার 3টা
উপপর্যায়ে ভাগ করা যায়। কয়টা উপপর্যায়? 3টা উপপর্যায়ে। তার মধ্যে একটা হচ্ছে বিরাম 1 G1 বা গ্যাপ 1। সেখানে কি কাজ হয়? সেখানে আরএনএ ও প্রোটিন সংশ্লেষণ হয়। 2 নম্বরে আসুন ডিএনএ অনুলিপন বা ডিএনএ এর প্রতিরূপ সৃষ্টি হওয়া। এই উপপর্যায়টাকে আমরা নাম দিই এস দশা বা সংশ্লেষণ। এখানে কি সংশ্লেষিত হয়? এখানে আসলে মূলত ডিএনএ অনুলিপন হয় বা ডিএনএ এর প্রতিরূপ সৃষ্টি হয়। ক্রোমোজোমে যে ডিএনএ থাকে ওই ডিএনএ প্রতিরূপ সৃষ্টি হয়। এরপরে আসুন 3 নম্বরে কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় অন্যান্য উপাদানগুলো সৃষ্টি হয়। কোষ বিভাজনে প্রয়োজনীয় অন্যান্য উপাদান। তাহলে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি G2 বা বিরাম 2 বা গ্যাপ 2 উপপর্যায়। তাহলে তোমাদেরকে বললাম ইন্টারফেস যে পর্যায়টা বা যে দশাটা সেটাকে আমরা 3টা উপদশা বা 3টা উপপর্যায়ে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে বিরাম 1, দ্বিতীয়টা হচ্ছে এস দশা বা সংশ্লেষণ দশা, তৃতীয়টা হচ্ছে বিরাম 2। তোমরা যে কোনো নামে আখ্যায়িত করতে পারো। এই যে কাজগুলো ইন্টারফেসে সম্পন্ন হয়, এই কাজগুলো সম্পন্ন করতে এক এক ধরনের সময় লাগে। যেমন ধরো এটাতে সময় লাগে 30 থেকে 40%। সবচেয়ে বেশি পরিমাণ সময় লাগে ডিএনএ প্রতিরূপ তৈরিতে। এখানে সময় লাগে 30 থেকে 50%, আর এখানে সময় লাগে মাত্র 10 থেকে 20%। এবার ছোট্ট একটা কাজ করব আমি তো তোমাদেরকে দেখালাম ইন্টারফেসে অর্থাৎ প্রস্তুতিমূলক পর্যায়ে আসলে কোষ কি কি ধরনের কাজ করে, কি কি ধরনের প্রস্তুতি নেয়, এই প্রস্তুতিগুলো কোষ সম্পন্ন করে। এখন হাওয়ার্ড এবং প্ল্যাক আমাদেরকে যে কোষ চক্রটা সম্পর্কে বলে যান, সেই কোষ চক্রটা একটা চিত্রের মাধ্যমে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আসো একটা চিত্রের মাধ্যমে দেখাচ্ছি। প্রথমে আমি একটু মাইটোসিসটা লিখে রাখছি। মাইটোসিস না লিখে কোষ বিভাজন লিখি, যেহেতু ওখানে লিখেছি কোষ বিভাজন, এটাকে আমরা বলছি মাইটোসিস। সময় লাগে কতক্ষণ? সমগ্র কোষ চক্রে শতকরা হিসেবে সময় লাগে মাত্র 5 থেকে 10% সময় লাগে। মাত্র 5 থেকে 10% সময় লাগে সমগ্র কোষ চক্রের হিসেবে। এরপরে আসো ইন্টারফেসের ব্যাপারগুলো একটু লিখি। প্রথমে কি ঘটনা ঘটবে? বিরাম 1 আমি একটা নাম লিখছি শুধুমাত্র বিরাম 1। এখানে কি ঘটে? আরএনএ ও প্রোটিন সংশ্লেষিত হয়। আরএনএ ও প্রোটিন সংশ্লেষিত হয়। সময় লাগে কতক্ষণ? সময় লাগে মাত্র 30 থেকে 40%। সমগ্র কোষ চক্রে মাত্র 30 থেকে 40% সময় লাগে। ধরো আমি এটাকে দিলাম এতটুকু পর্যন্ত। এরপরে আসো সংশ্লেষণ বা এস দশা। সংশ্লেষণ, আমি শুধুমাত্র সংশ্লেষণ লিখছি এখানে। এখানে কি হয়? ডিএনএ এর প্রতিরূপ তৈরি হয়। ডিএনএ এর প্রতিরূপ। এটাতে সময় লাগে কতক্ষণ? একটু বেশি সময় লাগে, এই কারণে একটু বড় করে দিচ্ছি চিত্রটা। এখানে লাগে সময় 30 থেকে 50%। এরপরে আসো বিরাম 2।
ধাপে ধাপে এই কাজগুলো সম্পন্ন হবে। বিরাম 2। এখানে কি কাজ হয়? এখানে হয় অন্যান্য উপাদান তৈরি হয়, কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় অন্যান্য উপাদান। বিরাম 1 সংশ্লেষণ এবং বিরাম 2, এই কাজগুলো সম্পন্ন হওয়ার পরেই কেবলমাত্র কোষ বিভাজন প্রক্রিয়া শুরু হবে। অর্থাৎ প্রস্তুতি নেওয়ার পরে দেন তোমার কোষ বিভাজন প্রক্রিয়া শুরু হবে, এর আগে নয়। আর প্রস্তুতি সম্পন্ন করার পরে কোষ বিভাজন শুরু হয়ে শেষ হলেই আমরা একটা কোষ থেকে দুটো অপত্য কোষ পেয়ে যাব মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে। এটাই হলো আমার সমগ্র একটা কোষ চক্র, যেটা আমাদেরকে সর্বপ্রথম বলে যান বা একটা চিত্রের আকারে চক্রাকারে বলে যান, চিত্রের মতো করে একটা চক্রাকারে বলে যান কে? হাওয়ার্ড এবং প্ল্যাঙ্ক। এ কারণে এই চক্রটাকে হাওয়ার্ড এবং প্ল্যাঙ্ক চক্র বলা হয়, আবার বলা হয় কোষ চক্র। তোমাদেরকে কোষ চক্রের সংজ্ঞাটা একটু বলছি। প্রস্তুতি পর্যায় এবং বিভাজনরত অবস্থাকে একসাথে চক্রাকারে বলা হয় কোষ চক্র। ক্লিয়ার? আশা করি তোমরা ইন্টারফেস কি জিনিস বা প্রস্তুতি পর্যায় কি জিনিস বা প্রস্তুতি পর্যায়ে কি ধরনের কাজ সম্পন্ন হয় সে ব্যাপারগুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে, যদি তোমরা কোনো প্রবলেম ফেস করো, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে আমাদেরকে জানাবে। আমরা চেষ্টা করব তোমাদের কমেন্টের আনসার দিয়ে তোমাদেরকে সহযোগিতা করার জন্য। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। সাবস্ক্রাইব তো অবশ্যই। ধন্যবাদ।